سید اولاد رسول مجونداری مرشد اولاد رسول معین بابا مرشد اللهم ولا آل سيدنا محمد ولا ادھر یا سید المرسلین ادھر یا سید العالمین ادھر یا خاتم النبیین ادھر یا رحمت للعالمین ادھر یا نبی اللہ ادھر یا رسول اللہ ادھر یا خیر خلق اللہ ادھر یا نور من نور اللہ بسم اللہ ادھر یا محمد رسول اللہ جلوہ ہو یا امام المرسلین جلوہ ہو رحمت للعالمین مرحبا یا رحمت للعالمین جلوہ ہو انبیاء کے مقتدا جلوہ ہو اولیاء کے پیشوا مرحبا یا رحمت للعالمین جلوہ ہو سید خیر البشر جلوہ ہو اے میرے نور نظر مرحبا یا رحمت للعالمین جلوہ ہو جلوہ نور خدا جلوہ ہو یا محمد مصطفیٰ مرحبا یا قصیدہ حضرت غوث العظم مجونداری حضرت شاہ احمد اللہ قادری حضرت شاہ احمد اللہ قادری قطب الاقطاب بلاد مشرقی غوث العظم شاہ مجونداری آچراغ امتان احمدی مرحبا یا غوث العظم مجونداری مرحبا یا غوث العظم شاہ غلام الرحمن مرحبا یا غوث زمان ابو البشر مرحبا یا حضور غوث الورا معین مولا مرحبا صدے مرحبا بارثانی غوث العظم شاہ غلام الرحمن مرحبا یا بارثانی غوث العظم شاہ غلام الرحمن یوسف ثانی بلا شک بدرا خیر زمان مظہر نور خدا او بدانی بے گمان مرحبا یا بارثانی غوث العظم شاہ غلام الرحمن আলহামদুলিল্লাহ আজকে উপমহাদেশের অন্যতম আধ্যাত্মিক প্রাণকেন্দ্র শরাফতের প্রাণকেন্দ্র গৌসুল আজম দরবারে গৌসুল আজম এই ভান্ডার দরবার শরীফে অন্যতম প্রাণ পুরুষ হুজুর গৌসুল আজম শাহিদ আলম সিরাজ সালেকিন সুলতানুল মাশিকিন হযরত রওয়া মুশকিল কুশা মাহবুব নাজনীন ইউসুফ সানি মুক্তাদায়ে আহলে কাবা সৈয়দনা মৌলানা বাবা গোলামুর রহমান প্রকার বাউ ভান্ডারী কেবলা আলমের 160তম পবিত্র খুশর শরীফ উপলক্ষে পবিত্র রবিউল সানি মাসে হুজুর গৌসে পাক সৈয়দনা আব্দুল কাদের জিলানী গৌসে সমদানি মাহবুব সুবহানি শেখ সৈয়দ মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী কদ্দুসুল আজিজের এই রবিউল সানি পাতে আজম শরীফের উদযাপন উপলক্ষে
উপস্থিত খলিফাবৃন্দ, ওলামায়ে কেরাম, উপস্থিত আঞ্জুমান যুব ফোরাম, বাংলা সুপ্রিম পার্টির নেতৃবৃন্দ, মহিলা ফোরামের নেতৃবৃন্দ সহ আমাদের অঙ্গ সংগঠনদের নেতৃবৃন্দ সহ উপস্থিত আশিকিন, হাজিরিন, মুহিব্বিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, দেশের একটা সংকটময় মুহূর্তে, রাজনৈতিক অস্থিরতার মুহূর্তে আশিকানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মহান দরবার পাকে গত 3-4 দিন যাবৎ হাজির হওয়ার তৌফিক করেছেন। আজকে শেষ দিন, আখেরি মোনাজাতের পূর্বক্ষণে যারা উপস্থিত আছেন অনেকেই চলে গিয়েছেন ওজোরের কারণে। কয়েকদিন অনুষ্ঠানের উদযাপনে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে, যারা আসতে পারেন নেই নিয়ত করেও, তাদেরকেও আজকের মাহফিলের দোয়ার মধ্যে অন্তর্ভুক্ত করে আমিন। উপস্থিত হাজিরিন, মুহিব্বিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আয়াত কারিমা আমি তেলাওয়াত করেছি মহান রব্বুল আলামিনের পাক কোরআন শরীফেতে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাহমাতুল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন, সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন পাক কোরআন শরীফে ইরশাদ করছেন, নিশ্চয় আমি আল্লাহর রহমত, আমার যারা ওলি আল্লাহ, আমার যারা মুহসিনের বান্দা, ইন্না রাহমাতুল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আমার রহমত কোথায় আছে? আমার যারা মুহসিনের বান্দা, তাদের নিকটে আমার রহমত, নিয়ামত রয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। তোমরা যতদিন আমার ওলিদেরকে ধরে থাকবে, আল্লাহ ওয়ালাদের সহবতে থাকবে, তাদের কাছে যাবে আসবে, আমি আল্লাহর রহমত নিয়ামতের হকদার তোমরা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য যুগে যুগে আল্লাহর ওলিদের সহবতে গিয়েছে যারা মুমিন, তারা যারা যারা বিশ্বাসী, যারা আল্লাহর কথাকে বিশ্বাস করেছে। আর যারা মুনাফিক, যারা এগুলো বিশ্বাস করেনি, বেদাত শিরিক এগুলা বলে যাওয়া যাবে না বলে যারা মানুষকে বিভ্রান্ত করেছে, এর হচ্ছে মুনাফিক শ্রেণীর অন্তর্ভুক্ত। তাদের কাজই হচ্ছে আল্লাহর সন্তুষ্টি থেকে মানুষকে দূরে রাখা, আল্লাহ রসুলের মহব্বত থেকে মানুষকে দূরে রাখা, আউলিয়া কেরামের সহবত থেকে মানুষকে দূরে রাখা। মানুষ তো আল্লাহ রসুলকে দেখে নেই, যারা সাহাবায়ে কেরাম শুধু তারাই দেখেছে, তাবিঈনরাও দেখে নেই। যুগে যুগে মানুষ যারা ইসলাম ধর্মের অনুসারী, উম্মত মুহাম্মদী, তারা কাদেরকে দেখবে? তারা আহলুল বাইতকে দেখবে, কারণ কিয়ামত পর্যন্ত আহলুল বাইত থেকে যাবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ রসুল দোয়া করে গিয়েছেন, আল্লাহ এটাকে কবুল করেছেন যে যারা আহলুল বাইতের নামের এই তরিতে থাকবে তারা নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। এবং আউলিয়া কেরামদেরকে যুগে যুগে মানুষ পাবে। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আল্লাহ পাক বলেছেন কোরআনের আরেক জায়গায়, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, বিহোল্ড দ্য ফ্রেন্ডশিপ অফ আল্লাহ, দেয়ার ইজ নো ফিয়ার নর শ্যাল দে গ্রিভ। সাবধান, আল্লাহ পাক বলছেন আমার ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো পেরেশানি নেই, চিন্তিত হবে না। সুবহানাল্লাহ বলেন। আজকে গৌসুল আজম শাহ গোলামুর রহমান বাবা ভান্ডারী কেবলা আলমের এই খসর শরীফে লক্ষ লক্ষ মানুষের ঢল, যারা এত গীবত করে, এত মিথ্যাচার করে, তারপরও মানুষ প্রতি বছর বাড়তেই আছে। সুবহানাল্লাহ বলেন। কারণ এটা হেদায়েতের দরবার, যেখানে গেলে আল্লাহ রসুলের মহব্বত পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। অন্তর খৌফ পয়দা হয়। আউলিয়া কেরামদের সোহবতে আসলে তাদের রুহানিয়ত সমৃদ্ধ হয়। আজকের এই রুহানি মাহফিলে এটাই হচ্ছে সফলতা। সুবহানাল্লাহ বলেন। মৌলানা জালালউদ্দিন রুমি মস্তবি শরীফে লিখেছেন, কাইফা মাদ্দা জিল্লু নকশা আউলিয়াস, কাইফা মাদ্দা জিল্লু নকশে আউলিয়াস, কাইফা মাদ্দা জিল্লু নকশে আউলিয়াস, কুদলিলে নূরে খুরশিদ খুদা সালামায়ে নূরে চশমে
আম্বিয়া আসসালাম ইবাদ শাহে আউলিয়া। হে জগৎবাসী, তোমরা চেয়ে দেখো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের মাজারগুলাকে, রওজাগুলাকে, দরবারগুলাকে কিভাবে আলোকিত করে রেখেছেন। সুবহানাল্লাহ। এই আলো কোনো দুনিয়াবি আলো নয়, এটা হচ্ছে আল্লাহর নূরের তাজাল্লির আলো, নূরে খুরশিদে খোদা। সুবহানাল্লাহ বলেন। এটা খোদার নূরের আলোয় উদ্ভাসিত, আলোকিত। সুবহানাল্লাহ বলেন। যারা যাবে যেখানে এই আলোর ক্ষমতা, যেখানে ঢোকার ক্ষমতা দুনিয়ার আলোর নাই, এই আলোর ক্ষমতা মানুষের অন্তরে, কলবের মধ্যে পরিশুদ্ধ করা, আলোকিত করার ক্ষমতা আল্লাহ এই নূরে মুহাম্মদের মাধ্যমে আউলিয়া কেরামদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এগুলো বুঝতে হবে। এই জন্য যারা নাই এইগুলাকে নিয়ে গীবত করবে, তারা চেহারাও যেরকম অন্ধকার, তাদের ভিতরও অন্ধকার। কারণ সেখানে আলো কখনো প্রবেশ করবে না, কারণ তারা এটা স্বীকার করে নেই। এই জন্য আল্লাহ তাদেরকে নিয়ামতের হকদার হইতে দেবে না। তারা এই নিয়ামত, আল্লাহর ফজল কখনো তারা প্রাপ্ত হবে না। এই জন্য আউলিয়া কেরামদের দরবারগুলা এটা আল্লাহর দরবার। সুবহানাল্লাহ বলেন। যেখানে আল্লাহ রসুলের ঠিকানা এবং সন্ধান পেয়েছেন যুগ যুগ যাবৎ মানুষ। সুবহানাল্লাহ বলেন। আজকে এই যে ইসলাম প্রসারিত হয়েছে সারা পৃথিবীতে, বাংলার জমিনে, ভারতের জমিনে, এই মুনাফিকদের কথা ইসলাম প্রচার হয়নি বা কোনো মানুষ ইসলাম গ্রহণ করে নেই। আউলিয়া কেরামদের ভালোবাসা, মহাব্বতের মাধ্যমে এই গৌসুল আজম শাহ গোলামুর রহমান বাবা কেবলা আলম 12 বছর পাহাড়ে জঙ্গলে কাটিয়েছেন। মগ, চাকমা, বিভিন্ন ধর্মের মানুষ ওনার সহবতে এসে এই লক্ষ লক্ষ পাহাড়ের অধিবাসীরা ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। এই ভারত থেকে শুরু করে বাংলার আনাচে কানাচে উনি সায়ের করেছেন, উনি ভ্রমণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। সেটাই আমাদেরকে দেওয়া হয়েছে, এই জন্য আমরা সায়ের করি। এটা আল্লাহ রসুলের যেরকম সুন্নত, আউলিয়া কেরামেরও সুন্নত। সুবহানাল্লাহ বলেন। এটা ইসলামের স্বার্থে দায়ীরা দাওয়া নিয়ে সারা পৃথিবীতে ভ্রমণ করেন। আলহামদুলিল্লাহ বলেন। আমরা শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে, আমরা সে আফ্রিকা, আমেরিকা, এশিয়া, সমস্ত পৃথিবীতে আমাদেরকে এই দাওয়ার কাজ নিয়ে যেতে হয়। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা আপনাদের এলাকার মধ্যে সেই দাওয়া কাজ আপনাদেরকেও করতে হবে। এখানে লজ্জা শরম থাকলে সেই নিয়ামত থেকে আপনারা বঞ্চিত হয়ে যাবেন। এই জন্য তরিকার, এই কাদরিয়া তরিকার সিলসিলার একজন প্রতিনিধি হয়ে আপনারা প্রত্যেকে যার যার এলাকায়, গ্রামে, বন্ধুবান্ধব এবং অন্য গ্রামে যেখানে এই দাওয়া পৌঁছে নেই, এই মেসেজ পৌঁছে নেই, এই তরিকার দাওয়াত পৌঁছে নেই, সেই জেলাগুলোতে, সেটা আত্মীয় স্বজনের বাড়ি হোক, যেখানেই হোক, সেখানেই যেতে হবে। এই দাওয়া কাজ আমাদেরকে করতে হবে। আজকে ইসলাম এই তো এত বেশি প্রচারিত হয়েছে একমাত্র দাওয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। এগুলো আপনারা প্রত্যেকে একজন প্রতিনিধি। ইন্নী জায়লুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক বলছেন, এই মানব জাতির পক্ষ থেকে আমি আমার প্রতিনিধি নিযুক্ত করবো। সুবহানাল্লাহ বলেন। এই প্রতিনিধি আপনারা প্রত্যেকে সেখানে একজন করে প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি, আল্লাহ রসুলের প্রতিনিধি, আউলিয়া কেরামদের প্রতিনিধি আপনারা কাজ করতে হবে। আমাদের আঞ্জুমানকে শক্তিশালী করতে হবে, আমাদের যুব ফোরামকে শক্তিশালী করতে হবে, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে মজবুত করতে হবে। আমরা প্রত্যেকেই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, মাযহাবের অনুসারী। আলহামদুলিল্লাহ বলেন। একমাত্র দল জান্নাত প্রাপ্ত হবে, আর 72টা দল জাহান্নামী হবে। তারা কলমা, রোজা, হজ, যাকাত সব আদায় করার পরও, কারণ ইমানের সমস্যার কারণে, বেশি বোঝার কারণে এবং বেয়াদবি গোস্তাকির কারণে এই নামাজ দিয়ে কোনো লাভ হবে না, যেভাবে শয়তানেরও কোনো লাভ হয়নি। ঠিক আছে? আল্লাহ রসুল বলেছে, যার অন্তরে একটা সরিষার দানা পরিমাণ ইমান অবশিষ্ট থাকবে, সে কখনো জাহান্নামে যাবে না। আর হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে ইমানের মূল। আল্লাহকে তো সবাই মানে, শয়তানও মানে। এই যে শয়তানকে জান্নাতে যাবে, হ্যাঁ? ইবলিস কি ক্ষমা পাবে? পাবে না। যতক্ষণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে মানবে না, ওনাকে শুধু মানে না, ইজ্জত করবে না, সম্মান করবে না, এবং হৃদয়ের মধ্যে সমস্ত ব্যক্তি বস্তুর ঊর্ধ্বে ওনাকে জায়গা দেবে না,
লা ইউমিনু আহাদুকুম আত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদি নাস আজমাইন। আল্লাহ রাসূল হাদিস শরীফে পরিষ্কার বলে দিয়ে গেছেন, তোমরা ততক্ষণ মধ্যে ইমানদার হইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের অন্তরের মধ্যে আমি নবীর মহব্বতকে তোমাদের ব্যক্তি বস্তু পিতা মাতা স্ত্রী পুত্র ধন দৌলত থেকে আমাকে যারা সবচেয়ে বেশি মহব্বত করবে না তারা তোমাদের মধ্যে ইমানদার জায়গা আসতে পারবে না। এটা সাধারণ কাউকে বলা নেই, ওমর ফারুক আজমকে বলা হয়েছে। ওনাকে যখন বলে তুমি আমাকে কতটুকু ভালোবাসো, উনি যতক্ষণ না বলতে পারেনি ওনার জীবনের চেয়ে বেশি নবীকে ভালোবাসে, ওইটা যতক্ষণ না বলতে পারেনি ততক্ষণ বলতে তুমি এখনো পরিপূর্ণ ইমান আসেনি, তোমার ইমানদার জায়গা আসতে পারেনি। যখন উনি বলেছে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি, তখনই আল্লাহ রাসূল বলে যে এই মাত্র তুমি ইমানদারদের কাতারে তোমার পরিপূর্ণতা হলো। সুবহানাল্লাহ। আমরা মাইজ ভান্ডারী আশিকানরা আমরা আল্লাহকে যেভাবে ভালোবাসি আল্লাহ রাসূলকেও আমরা ভালোবাসি, আউলিয়া কেরামদেরকে ভালোবাসি, ঠিক কিনা? এটাই মাইজ ভান্ডার শরীফের শিক্ষা, এটাই আদর্শ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ। আকীদা আমাদেরকে ধারণ করতে হবে। তরিকার নামে আজে বাজে ভাবে চলাফেরা করার কোনো সুযোগ মাইজ ভান্ডার তরিকা কাদেরিয়া তরিকার মধ্যে নাই। সামা মাহফিল থেকে শুরু করে আমাদের যেইগুলা তরতিব রয়েছে, তরিকার নিয়ম কানুন রয়েছে, এগুলাকে পবিত্রতার সাথে এগুলাকে আমরা তরিকার নিয়ম অনুযায়ী আমাদেরকে এগুলা করতে হবে, এর বাইরে করার সুযোগ আমাদের নাই। তাহলে তরিকাতকে কলঙ্কিত করা মানে এটা আপনি তরিকতের আইনে আপনি অপরাধী হয়ে যাবেন, আপনাকে এটার জন্য শাস্তি পেতে হবে দুনিয়া তো আখিরাত। সুতরাং এই তরিকায় কাদেরিয়া মাইজ ভান্ডারী যারা এই দেশে কাদেরিয়া সিলসিলা থেকে এই দেশে মাইজ ভান্ডার তরিকা, এটা হযরত গাউসুল আজম শাহ আহমদুল্লাহ মাইজ ভান্ডারী, গাউসুল আজম শাহ গোলামুর রহমান বাওয়ান্ডে কেবলা আলমের যে জীবন চরিত, ওনাদের কর্মকাণ্ডকে নিয়ে কিন্তু এই তরিকার প্রতিষ্ঠা হয়েছে। আলহামদুলিল্লাহ। ওনাদের উপরে গবেষণা করে আমাদের দাদা হুজুর আবুল বশর মাইজ ভান্ডারী এই তরিকার মানুষের কাছে পেশ করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। এগুলো আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। আজকে ইসলামের নামে যে সমস্ত ভ্রান্ত মতবাদ বা ইসলামের নামে কোরআনের অপব্যাখ্যা হচ্ছে, যারা আল্লাহ রাসূলের শানে গোস্তাকে আগেও করেছে এখনো করে যাচ্ছে, ঠিক কিনা? এই বাতিলের বিরুদ্ধে আমরা তরিকায়ে কাদেরিয়া মাইজ ভান্ডারের অনুসারীরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা, আমরা এদেরকে এই দেশে তাদের আকীদাকে প্রতিষ্ঠিত হতে দেব না ইনশাআল্লাহ। বিয়াদবের আকীদা, বিয়াদবের চরিত্র যেন এই দেশে প্রতিষ্ঠিত না হয়। মুনাফিকদের কোনো চরিত্র, মুনাফিকদের কোনো আকীদা এই দেশে প্রতিষ্ঠিত হওয়া যাবে না। এরা এক এক সময় নবীর শানকে ছোট করার জন্য তারা বারবার আমাদের রক্তক্ষরণ করে, ঠিক কিনা? কিছুদিন আগে নবীকে তারা উদ্দেশ্য করবে, নবী নাকি অর্থ হচ্ছে সাংবাদিক। নাউযুবিল্লাহ। নবী দুনিয়ার কোন সংবাদপত্রের সাংবাদিক হওয়ার জন্য আসেনি। নবী কথার অর্থ হচ্ছে যিনি গায়েবের সংবাদ রাখেন। সুবহানাল্লাহ। যিনি গায়েবের সংবাদ জানেন এবং রাখেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সাহাবায়ে কেরামরা হাসরের দিন কি হবে, জান্নাতের কি রূপ, জাহান্নামের কি রূপ, এইটা আল্লাহ রাব্বুল আলামিন তো ওনাকে দেখিয়ে এনেছেন। ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযিরা। আল্লাহ পাক বলেছে আমি আমার নবীকে প্রেরণ করে ওনাকে সর্বকালের সাক্ষী, সুসংবাদদাতা এবং সতর্ককারী করে আমি পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আগে দেখিয়ে এনেছেন, ওনাকে দেখিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। পাঠাইয়া দেখান নাই, ওনাকে দেখাইয়া পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন। ওনার জন্য মিসাকুন নবী নিয়েছেন পৃথিবীতে আসার আগে, আলেম আরওয়ার মধ্যে, আত্মার জগতের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। এগুলা কোরআন পড়েও যারা বেয়াদবি করে, নবীর শান আজমতকে যারা ছোট করার চেষ্টা করে, কিছুদিন আগে নবীকে সিক্স প্যাক বলেছে। নাউযুবিল্লাহ বলেন। নবীকে নিয়ে কটূক্তি করেছে বিভিন্নভাবে, নেতা বানানোর বলেন, নবী আমাদের নেতা। নাউযুবিল্লাহ বলেন। আমাদের নবী হচ্ছে ইমামুল আম্বিয়া, আম্বিয়াদের নেতা, উম্মতের নেতা না।
উনি হচ্ছে কাদের নেতা? সমস্ত নবী রসুলদের নেতা, ইমাম, যার ইমামতিতে সমস্ত নবী রসুলরা নামাজ আদায় করেছে, সুবহানাল্লাহ বলেন। যার উপর ঈমান এবং সহযোগিতা করার জন্য আল্লাহর কাছে যারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, সুবহানাল্লাহ বলেন। নবীকে সাধারণ সম্বোধনে সম্বোধিত করা যাবে না। লা তাজআলু দুআর রাসূলি বাইনাকুম কাদওয়া ইবাদিকুম বাদু। আল্লাহ পাক বলছে, তোমরা আমার নবীকে তোমাদের মতো সাধারণ সম্বোধনে সম্বোধিত করবে না। উনি হচ্ছেন নবী আল্লাহ, উনি হচ্ছেন রাসূলুল্লাহ, উনি হচ্ছেন রাহমাতুল্লিল আলামিন, উনি হচ্ছেন সৈয়দুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, খাতামুন নবীন, ইয়াসিন, তোহা, মুদাসসির, মুজাম্মিল, শাহিদা, মুবাশশিরা ওয়া নাযীরা, নূরাম মুবিনা, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক নিজের লকব দিয়ে দিয়েছেন আযীম শব্দ, সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র পুত পবিত্র এবং আযীম, আল্লাহর যে লকব, সুবহানাল্লাহ বলেন। রাউফুর রহিম, যারা মুমিন তাদের জন্য আমার নবীও রাউফুর রহিম, সুবহানাল্লাহ বলেন। ওনাকে এই নামে শুধু ডাকতে হবে, দুনিয়ার কোন নামে ডাকা যাবে? আল্লাহ নিষেধ করেছে, লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ। তোমরা নবীকে এই সমস্ত দুনিয়াবি খারাপ কোনো সম্বোধনে সম্বোধিত করতে পারবে না। রাইনা শব্দ একটা বাজে শব্দ। আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করে বলে দিয়েছেন, নবীকে বলবা, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বিষয়টা একটু দয়া করে জানান, সুবহানাল্লাহ। এই যে আদবটা আল্লাহ শিখাচ্ছেন, এইভাবে বেয়াদবি করার জন্য, দুনিয়াবি মানুষের ভোট নেওয়ার জন্য আজকে কেউ জান্নাত বিক্রি করতেছে, কেউ জান্নাতের টিকিট বেচে। এত সোজা রে বাপ, হ্যাঁ? এই জান্নাতের টিকিট শুধু বেচার জন্য আল্লাহ পাক একজনকে পাঠিয়েছেন দুনিয়াতে, শাফায়াত করার ক্ষমতা দিয়ে একজনকে পাঠিয়েছেন। উনি হচ্ছেন রাহমাতুল্লিল আলামিন, সৈয়দুল মুরসালিন, ঠিক কিনা? উম্মত কখনো নবীর জায়গায় আসতে পারবে না। উম্মত উম্মতের জায়গায় থাকবে, গোলাম গোলামের জায়গায় থাকবে, মালিক মালিকের জায়গায় থাকবে, ঠিক কিনা? গোলাম যতই ক্ষমতা দেখাক না দুনিয়াতে, এজিদ যতই ক্ষমতা দেখাইছে, কিন্তু এজিদ ধ্বংস হয়েছে বেয়াদবির কারণে, নবীর সাথে, নবীর পরিবারের সাথে বেয়াদবির কারণে। আজকে এজিদ চক্রগুলা, এজিদের বন্ধুগুলা, এজিদের প্রেতাত্মাগুলা আজকে আমাদের ঈমান আমলকে নিয়ে খেলা করার চেষ্টা করছে। যুব সমাজ আজকে না বুঝার কারণে তাদের দলভুক্ত হয়ে যাচ্ছে, এই দাজ্জালের অনুসারী হয়ে যাচ্ছে, ঠিক কিনা? বড় দাজ্জাল আসার আগে ছোট ছোট দাজ্জালগুলো জান্নাত দেখাবে, এবং বড় দাজ্জাল কিন্তু মানুষকে, তার কাছে কিছু ক্ষমতা সে অ্যাচিভ করবে, সে মানুষকে এরকম কতগুলা বাইস্কোপ দেখাবে জান্নাতে নিয়ে যাওয়ার, সে মানুষকে পথভ্রষ্ট করার জন্য। আজকে ছোট দরজালগুলা এভাবে জান্নাতের টিকিটের লোক দেখাইতেছে, নাউযুবিল্লাহ বলেন। শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায় ওনার সাহাবীদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এই আবু বকর ফিল জান্নাহ, এই ওমর তুই ফিল জান্নাহ, তুমি জান্নাতি, এই ওসমান ফিল জান্নাহ, এভাবে আলী ফিল জান্নাহ, সাদ বিন ওয়াক্কাস ফিল জান্নাহ, এভাবে 10 জনকে একসাথে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। এবং অবশ্যই নবীকে যে সমস্ত সাহাবীরা পানির চেয়ে বেশি ভালোবাসছেন, শাহাদাত বরণ করেছেন, নবীর জন্য জীবনকে উৎসর্গ করেছেন, মুনাফিকরা ব্যতীত সবাই জান্নাতি, সবাই জান্নাতি, সবাই জান্নাতি। এবং কিয়ামত পর্যন্ত যারা নবীকে ভালোবাসবে, এই ভালোবাসার উসিলায় তারা সবাই জান্নাতি হবে, দুশমনের রাসূলরা ব্যতীত, মুনাফিকরা ব্যতীত। এই জন্য হুব্বে রাসূল হচ্ছে আমাদের জান্নাতের সার্টিফিকেট। যাদের অন্তরে আমরা নবী প্রেম দেখবো, তাদেরকে মনে করবো যে তারা এই জায়গার জন্য যোগ্য, সুবহানাল্লাহ বলেন। নবীর সাথে বেয়াদবি করে জান্নাত না, তোর জাহান্নামও মনে হয় নেয় কিনা, কারণ জাহান্নামও আল্লাহর কাছে চায়, কঠিন জাহান্নামগুলা, হাবিয়া দোজখ,
এই হাবিয়া দোজকেই শুধু তোমাদের জন্য উপযোগ্য। দোজকের মধ্যে কি ক্যাটাগরি আছে, ঠিক কিনা? দুনিয়াতে যখন মানুষ কাজ করে আমলগুলা দেখে আল্লাহর কাছে জান্নাত ফরিয়াদ করে, ইয়া রব আমার জন্য এই লোকগুলাকে বরাদ্দ রাখবেন, সুবহানাল্লাহ বলেন। আর দুনিয়ার এই শয়তান এগুলা দেখে জাহান্নাম আল্লাহর কাছে ফরিয়াদ করবে যে আমার কাছে যে ব্যবস্থা, এইগুলার লেগে আমি ব্যবস্থাটা পারফেক্ট হবে, হ্যাঁ, এইগুলা লেগে আমি বসে আছি। তো সুতরাং দুনিয়াতে থাকতেই ফায়সালা হয়ে যাবে, জান্নাতের লোক চিনে নেবে, জাহান্নামের লোক চিনে নেবে, ঠিক কিনা? একমাত্র আল্লাহ রসুলের কাছেই সেটার ফায়সালা থাকবে, সুবহানাল্লাহ বলেন। শাফাআতে লিআহল কাবায়ের মিন উম্মতি। এখনো আপনারা মদিনা শরীফে যে হজ করতে যান, উমরা করতে গেলে দেখবেন সেই মসজিদে নববী মিম্বরের সাথেই নবীজির এই হাদিস শরীফটা লেখা আছে যে হাসরের দিন আমি আমার গুনাহগার উম্মতদেরকে আমি টেনে টেনে নিয়ে আসবো। মদিনাতুল মুনাওয়ারার সবুজ গম্বুজের নিচে এখনো এই হাদিস শরীফটা লেখা আছে এই সোনালী অক্ষর দিয়ে, সুবহানাল্লাহ। তাহলে একমাত্র জান্নাতের ফয়সালা আল্লাহ যার হাতে দিয়েছেন, ওনাকে ছোট করে কখনো জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা? নবীর বিবিকে ইনটেক না বুড়ি বইলা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যারা ছোট করার জন্য যারা এই কথাগুলো বলেছে, তাদেরকে কখনো জান্নাত গ্রহণ করবে না। কারণ এই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নিজে সালাম দিয়েছে, সুবহানাল্লাহ। ইসলামের জন্য সবচেয়ে ডেডিকেটেড, সবচেয়ে বেশি কষ্ট করেছেন, লাঞ্ছনা গঞ্চনা ওনার সম্পদ ইসলামের জন্য যিনি সমর্পণ করে দিয়েছেন, উনি হচ্ছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ। ইমাম হাসান হোসেনের নানি, মা খাতুনে জান্নাতের মা, সুবহানাল্লাহ বলেন। এবং প্রথম ইসলাম গ্রহণকারী ব্যক্তি, সুবহানাল্লাহ বলেন। ইসলামের প্রথম কবুল হয়েছে কিন্তু মহিলা, ইসলামের জন্য প্রথম শহীদ হয়েছে কিন্তু একজন মহিলা, সুবহানাল্লাহ বলেন, বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুতরাং এই মহিলা নারী জাতিকে সম্মানিত করেছে, ইজ্জত দিয়েছে ইসলাম, সুবহানাল্লাহ বলেন। তাদের কন্ট্রিবিউশনও ইসলামের জন্য ছিল, আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং যারা নবীর শানে গুস্তাখি করবে, এদের সাথে আমাদের দুনিয়াতে হবে না, আখিরাতে হবে না, ঠিক আছে? তাদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব নাই, দুশমন রাসূলদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব নাই। এই শিক্ষা আমাদের হযরত গাউসুল আযম আহমদুল্লাহ মেজবান্ডারি গুলামুর রহমান বাবা মন্ডারি কেবলা আলম, দাদা আবুল বসর মেজবান্ডারি, আমার বাবা মুর্শিদ বাবা মহিউদ্দিন মেজবান্ডারি সারা জীবন আমাদেরকে এই শিক্ষার উপর দাঁড় করিয়ে রেখে গেছে। সুতরাং যেখানে দুশমন রাসূল, সেখানে আমরা কখনো তাদের সাথে, কখনো আমাদের সাথে কোনো পারিবারিক সম্পর্ক থেকে কোনো সম্পর্ক হওয়ার সম্ভাবনা নাই। যারা জেনারেশন করবেন তারা পথভ্রষ্ট হয়ে যাবেন। ইসলামের মধ্যে যুগে যুগে এইভাবেই ক্ষতি করেছে। হযরত ওসমান বিন নুরাইনকে এই ইসলামের মধ্যে এই মুনাফিক চক্ররা ওনাকে কয়েক মাস অবরোধ করে, ওনাকে ঘরের মধ্যে বন্দি করে, উনি খলিফা থাকাকালীন অবস্থায় ওনাকে নির্মমভাবে শহীদ করেছে। একইভাবে হযরত ফারুক আজমকে শহীদ করেছে, একইভাবে হযরত মাওলা আলী শের খোদাকে শহীদ করা হয়েছে। এগুলো সবগুলাই মুনাফিক মুসলমানদের কাজ ছিল, কখনো কাফেররা এই সাহস করেনি, ঠিক কিনা? ইমাম হাসান, ইমাম হুসাইনকে কখনো কাফেররা কখনো এই সাহস তারা করে নাই, কিন্তু এই মুসলমানদের মধ্যে ঘাপটি মেরা থাকা, যারা নিজেদেরকে ইসলামের মূল ধারা দাবি করে, উগ্রবাদ, বর্বরতার, মানবতাকে ভুলন্টতিকারী এই সমস্ত দলগুলা 61 হিজরিতে আমরা দেখেছি কারবালার ময়দানে কি করেছে, ঠিক কিনা? এদেরকে কি আমাদের এখনো চিনতে বাকি আছে? আর কত রকমের উদাহরণ হলে তাদেরকে চেনা যাবে। গাউসুল আজম মেজবান্ডারি দরবার থেকে আমাদেরকে সেই শিক্ষা দেওয়া হয় যে আর কিছু করো না করো বাবা,
দুশমন রসুলদের সাথে কোনো কি বন্ধুত্ব করা যাবে না। তাহলে আমাদের ঈমান আমল আমাদের সমস্ত কিছু আমাদের ধ্বংস হয়ে যেতে 1 মিনিট লাগবে না। আমাদেরকে বুঝতে হবে আগে ঈমান তারপর আমল, ঠিক আছে? ঈমান না থাকলে আমল দিয়ে কোনো কাজ হবে না। এগুলোর বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার ছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ। যারা গত 1-1.5 বছরের মধ্যে একটা বিশেষ সুযোগ নিয়ে সরকারের রদবদলের সুযোগ নিয়ে যারা ইসলামের মূলধারা দাবি করে, যারা আউলিয়া কেরামদের মাজার শরীফ খানকাগুলোকে যারা ভাঙচুর করেছে, যারা ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠানগুলো বন্ধ করে দিয়েছে, যারা নবীর মিলাদকে যারা এদেশ থেকে উঠিয়ে দিতে চায়, বন্ধ করে দিতে চায় আউলিয়া কেরামদের ওরস শরীফ ফাতিহাগুলোতে, আমরা তাদের সাথে কখনো এক হতে পারবো না। এদের বিরুদ্ধে আমাদেরকে সেই কারবালার জমিনের লড়াই আবার চালাতে হবে। কারবালা এখনো শেষ হয়ে যায়নি। কারবালা এই এজিদের গোষ্ঠীগুলা এখনো সত্যের সৈনিকদের বিরুদ্ধে তারা বিভিন্নভাবে